আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাতে 7 বার ফু দিন। ভালোবাসার মানুষ সব কথা শুনবে, যেটা বলবেন সেটা করবে। আপনার যদি কোনো ভালোবাসার মানুষ থাকে, সে যদি আপনার কোনো কথা না শুনে অথবা আপনি যদি তাকে আপনার সকল কথা শোনাতে চান, আপনি যেটা বলবেন সেটা করাতে চান, তাহলে এই আমলটি আপনারা করবেন। এটা হচ্ছে একটি আমল, শুধুমাত্র আপনারা কয়েকটি মিনিট সময় ব্যয় করে এই আমলটি করলে ইনশাআল্লাহ তারপরে আপনারা দেখতে থাকবেন যে কি হতে থাকে। আপনার ভালোবাসার মানুষ আপনার সব কথা শুনতে থাকে, আপনি যেটা বলবেন, যেটা করতে বলবেন সেটাই করবে। তো আপনারা আগে আমলটি করুন, তারপরেই দেখতে পারবেন রেজাল্ট। খুবই সহজ একটি আমল, আপনারা শুধুমাত্র মনোযোগ দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে এই আমলটির নিয়ম বুঝতে পারবেন। তো আপনাদেরকে এখন এই আমলটির নিয়ম বলে দিচ্ছি যে কিভাবে আপনারা এই আমলটি করবেন। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন। আর আপনার আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। তো আপনারা এই আমলটি সকলেই করতে পারবেন, ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। আপনারা যদি ছেলেরা এই আমলটি করেন, ইনশাআল্লাহ ছেলেরাও রেজাল্ট পাবেন এবং মেয়েরা এই আমলটি করলে মেয়েরাও রেজাল্ট পেয়ে যাবেন। শুধুমাত্র মনে রাখবেন সকলকেই এই আমলটি করার জন্য আপনাদের সকলকেই একই নিয়ম মানতে হবে। তো আপনারা যদি 7 বার হাতে ফু দেন, তো সেই সময় আপনাদের আগে একটি দোয়া পড়তে হবে। তো আপনারা এই আমলটি সম্পূর্ণ করার জন্য প্রথমে কি করবেন, এই আমলটি করার জন্য আপনারা শুধুমাত্র প্রথমে অজু করে নেবেন। অজু অবস্থাতে আপনাদেরকে এই আমলটি করতে হবে। যখন অজু করে নেবেন সেই সময় আপনারা এই আমলটি করবেন। আপনারা এই আমলটি কোন সময় করবেন, সময়টি আগে আপনাদেরকে বলে দিই। যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন। যে সময় আপনারা এই আমলটি করবেন তারপর থেকে নিজেরাই রেজাল্ট দেখতে পারবেন। তো আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। প্রথমে অজু করে নেবেন, অজু করার পর আপনারা এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন। প্রথমে আপনাদেরকে একটি দোয়া আগে উচ্চারণ করে 3 বার শোনাই, সেটা হচ্ছে এই আমলটির দোয়া। তো সেই দোয়াটি পড়লে আপনার ভালোবাসার মানুষ আপনার সব কথা শুনবে, যেটা বলবেন সেটা করবে। তো সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি। দোয়াটি হলো ওয়া ইন আহাদুম, ওয়া ইন আহাদুম। তো আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদেরকে আরও একবার উচ্চারণ করে শোনাচ্ছি, ওয়া ইন আহাদুম। তো মোট 3 বার আপনাদেরকে এই আমলটির দোয়া উচ্চারণ করে শোনালাম। তো এটা হচ্ছে এমন একটি দোয়া, যে দোয়াটি পড়লে আপনার ভালোবাসার মানুষ আপনার সব কথা শুনবে, আপনি যেটা বলবেন সেটা করবে। তো এই দোয়াটি কিন্তু কোনোভাবে ভুল করে পড়া যাবে না, অবশ্যই আপনারা সঠিকভাবে শুদ্ধভাবে দোয়াটি পড়বেন। তো এই আমলটি করার সময় আপনারা প্রথমে যখন রেডি হবেন, সেই সময়ে আপনাদের যে হাত রয়েছে, মনে রাখবেন ডান হাত, এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। প্রথমে এই দোয়াটি পড়ার আগে আপনারা মাত্র 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। প্রথমে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং তারপরে আপনারা এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে মাত্র 203 বার। মনে রাখবেন মাত্র 203 বার পড়তে হবে। তো আপনারা অবশ্যই শুদ্ধভাবে দোয়াটি পড়বেন, ওয়া ইন আহাদুম। তো এই দোয়াটি আপনাদের সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বাংলা লেখা এবং আরবি লেখা। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দোয়াটি স্পষ্টভাবে বাংলা লেখা এবং আরবি লেখা দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে দেখে খুব সহজেই মুখস্থ করে নেবেন এবং শুদ্ধভাবে মুখস্থ করবেন। আর এই দোয়াটি আপনাদের পড়তে হবে তারপর মাত্র 203 বার। মনে রাখবেন শুধুমাত্র আপনাদের 203 বার এই দোয়াটি পড়তে হবে। তো এই দোয়াটি যখন আপনাদের 203 বার পড়া হয়ে যাবে, তারপর আপনারা কি করবেন, তারপর আপনাদের যে হাত রয়েছে ডান হাত, শুধুমাত্র সেই ডান হাতে মাত্র 7 বার তারপর ফু দিবেন। 7 বার ফু দেওয়া হয়ে গেলে আপনাদের এই আমলটি করা শেষ। মনে রাখবেন 7 বারের বেশিও ফু দিবেন না এবং 7 বারের কমও ফু দিবেন না। আপনাদেরকে যেভাবে এই আমলটির নিয়ম সম্পূর্ণ বলে দেওয়া হলো, সেইভাবে আপনারা এই আমলটি সম্পূর্ণ করবেন। তো আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই আপনারা নামাজ পড়বেন।